হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আব্বা আম্মা আমাদের বাসায় বেড়াতে আসবে আমার শ্বশুর বাড়িতে, তাই ছোটোখাটো রান্না শুরু করে দিয়েছি। প্রথমে গরুর মাংসটা রান্না করে নিলাম সকাল সকাল। তো মাংস রান্নাটা কিন্তু খুব সুন্দর হয়েছে, নিজের রান্না নিজে প্রশংসা করে দিলাম। তারপরে রান্না করব মুরগির মাংস ভুনা। বেশি কিছু রান্না করব না, কারণ আব্বা আর মা আসবে, ওনারা বেশি খাবার একদমই খেতে পারে না। খুবই অল্প খাবার খায় আমার মা। আব্বা একটু খায়, মা আরও কম খায়, একদমই খেতে চায় না। তাই রান্না বান্নাও খুবই কম, একদম ঘরোয়া প্রসেসে রান্না করব। তো আব্বা অনেক দিন পরে আসতেছে, তো আমার মেয়েরা ফোন দিয়ে বলতেছে যে নানা লটকন আইনো, তারপরে আম নিয়ে এসো, এগুলা বলতেছে। আর মা আমার জন্য আদা রসুন বাটা নিয়ে আসবে বলেছিল। তাই আব্বা তার নাতিনদেরকে দেখতে আসবে। আমার দুনো মেয়ে অসুস্থ, ওদের দুজনকে দেখতে আসবে। মাও অসুস্থ, তারপরেও মন মানাচ্ছে না। আব্বা আসবে, তারপর মা কি আর বাসায় থাকবে, মাও চলে আসবে। এই তো মুরগির মাংসটা ভেজে কষিয়ে নিলাম, তারপর ঝোল দিয়ে দিলাম। এটা একদম শুকনো শুকনো করে ফেলবো। তো সব রান্নাই আজকে আমি শুকনো রান্না করব। আমার আব্বা ঝোল পছন্দ করে না, উনি বোনা বোনা পছন্দ করে। এই তো একদম বোনা হয়ে গেছে মুরগির মাংসটা। তো এখন আমি মাছ রান্না করব। আমি 3-4 পিস রুই মাছ নিয়েছি, রান্না করব। তো ভালো করে কষিয়ে টমেটো সস এগুলো দিয়ে নিলাম, তারপর মাছটাও দিয়ে দিব। তো মাছের মধ্যে একটু পানি দিব হালকা, তারপর মাছটাকে পারফেক্টভাবে উঠিয়ে নেব। তো আমি আবার এইদিকে একটু ডাল রান্না করব পাতলা করে, যদি মা আবার একটু ডাল দিয়ে ভাত খায়। আর ডাল আমারও পছন্দ, মাংস টাংসের সাথে ডাল একটু খেতে ভালো লাগে। আর এদিকে আমার মেয়েরা বলেছিল আব্বাকে আম নিয়ে আসতে, তো আব্বা 6 কেজি আম নিয়ে আসছে আর লটকন নিয়ে আসছে। সবাইকে দিয়ে এই যে লটকন আছে এতটুকু। তা আমি কিন্তু লটকন একদমই খাই না। লটকনটা দেখতে খুব সুন্দর, তারপর ভিতরেও অনেক সুন্দর, কিন্তু এটা আমার কাছে ভালো লাগে না। আর এই তো আব্বা একটা বিশেষ জিনিস আমার জন্য নিয়ে আসছে। বিশেষ জিনিসটা হলো এই যে একটা তাওয়া, এত ওজনের এই তাওয়াটা আব্বা আমার জন্য বানিয়ে নিয়ে আসছে। তো এটা পেয়ে আমি খুব খুশি। এটা আমার জীবন চলে যাবে, যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে, আমি অনেক দিন এটা ব্যবহার করতে পারবো। তো এই তাওয়াটা দেখে আমি ভাবতেছি যে একটা রুটি বানিয়ে দেখি কেমন হয়। তো তাওয়াটা আমি এত পরিমাণের গরম করেছি আর রুটিটা একদম লেগেই গেছে। ভাবতেছি এটা কি মাছ ফ্রাই করব না রুটি সেকবো, বুঝতেছি না। তোমরা একটু কমেন্টসে বলে দিও। এই জিনিসটা আমার খুব পছন্দ হয়েছে, এটা আমি অনেক দিন ব্যবহার করতে পারবো, ফেলিয়ে রেখে মন চাইলেও যেমনি খুশি তেমনি এটা আমি ব্যবহার করতে পারবো। অনেক লোহা দিয়ে এটা তৈরি করেছে। তো এটা আমি তো তাড়াহুড়া করে রুটিটা সেকছিলাম, তাই রুটির সেকাটা ভালো হচ্ছিল না। তাড়াহুড়ো করে সেকলে এরকমই হয়, একদম পারফেক্টভাবে হচ্ছিল না। তাই ভাবতেছি এটা কি মাছ ফ্রাই করব। তারপর দেখলাম না, এটাতে মনে হয় ভালোই হবে। মাছ ফ্রাই করলে তেল আবার পড়ে যেতে পারে, রুটির জন্যই ঠিক আছে। তো আব্বার এই জিনিসটা পেয়ে আমি খুব খুশি হয়েছি। সবাই দেখে অনেক পছন্দ করেছে, আমার যাও দেখে বলতেছে না এটা খুব ভালো হয়েছে জিনিসটা। তো এটা অনেক দিনই আব্বা এটা বানিয়ে রাখছে, কিন্তু আসার জন্য নিয়ে আসতে পারে নাই। তো অনেক দিন পর আসলো, তাই আজকে এটা নিয়ে আসলো। তো আমাদের কাছে এটা খুব ভালো লেগেছে। আর যারা যারা ভিডিওটা দেখতেছেন, আপনাদের কাছে কেমন লাগছে তাওয়াটা প্লিজ সবাই একটু কমেন্টসে জানাবেন। কি সুন্দর করে রুটিটা ফুলে যাচ্ছে।
তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।